বিএনপি কেন ৭২-এর সংবিধান রক্ষা করতে চায়? কারণ বিএনপি আবার নতুন করে ফ্যাসিবাদ হতে চায়। আমরা ৮ দল বাংলাদেশে থাকতে বিএনপিকে আবার ফ্যাসিবাদ হতে দেব না। সেই হিন্দুস্তানের শিলং থেকে ট্রেনিং নিয়ে এসে বিএনপি নেতারা এখন বড় বড় কথা বলে। সেই হিন্দুস্তানের পক্ষে আজকাল নিয়ে বিএনপি বড্ড বেশি কথা বলে। একদল যে অপকর্ম করে চলে গিয়েছে, আরেক দল বাংলাদেশে সেই অপকর্মের দায়িত্ব নিয়েছে। একদল চাঁদাবাজি করার কারণে জনগণের ঘৃণা কুড়িয়েছে, আরেক দল আবার তার চাইতে বেশি শক্তি দিয়ে চাঁদাবাজিতে নেমে পড়েছে। বাংলাদেশ বিরোধী বিদেশি আধিপত্যবাদী শক্তি তারা আবার বাংলাদেশে নতুন আরেক শক্তির ঘাড়ে সওয়ার হওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, জীবন দিয়ে জুলাই যোদ্ধারা বাংলার মাটি থেকে যেই ফ্যাসিবাদ এবং বিদেশি কায়েমি শক্তিবাদীকে উৎখাত করেছে, বাংলার মাটিতে নতুন কোন ফ্যাসিবাদকে জায়গা করতে দেবে না ইনশাআল্লাহ। তাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান পর্যন্ত দাবি করেন দেশে আসাটা তার একক নিয়ন্ত্রণাধীন না। ওই সমস্ত ২ নম্বরই করা জাতিকে, তাদের দলকে এই জাতির ক্ষমতায় আমরা আর দেখতে চাই না। এখন ওরা পাগল হয়ে গেছে আজকে নির্বাচনকে আবার পিছাবার জন্যে। আপনারা যত শয়তানি পরিকল্পনা করবেন, ততই বাংলাদেশের জনগণ থেকে আপনারা বিচ্ছিন্ন হবেন, কোনো সন্দেহ নাই। সংস্কারের বিরুদ্ধে, বিপ্লবীদের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে, ভারতের কাছে মাথা বিক্রি করে একটি গোষ্ঠী আবারও সেই ৫৪ বছরের বস্তা পচা ডার্টি রাজনীতিতে আমাদেরকে ফিরিয়ে নিতে চায়। আমাদের দাবি না মেনে সামনের দিকে বাংলাদেশকে কারা নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখেন? মনে রাখবেন, ইসলামপন্থীরা এক কাতারে এসেছেন। সামনের নির্বাচনে আমরা দেশপ্রেমিক ইসলামী শক্তিকে, ৮ দলের প্রতীককে আমরা বিজয়ী করার জন্য সর্বশক্তি নিয়োজিত করব ইনশাআল্লাহ। আমরা লক্ষ্য করেছি কোন দলে দেশটাকে, এই দেশের ক্ষমতাকে তাদের নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করে হুঁশিয়ার করে বলে দিতে চাই, ২৪ এবং ২৪-এর চেতনা, দেশটা কারো বাপের না। মানচিত্রের প্রতিটি ধূলিকণায় আমাদের অধিকার রয়েছে, আমাদেরকে চোখ রাঙানোর চেষ্টা করবে না। জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনকে নিশ্চিত করতে হবে। এর জন্য যে ধরনের কর্মসূচি দেওয়া উচিত, যে কর্মসূচি আমাদের পালন করা প্রয়োজন, আমরা সেই কঠোর কর্মসূচি পালন করব ইনশাআল্লাহ। শাহজালালের স্মৃতিধন্য পুণ্যভূমি সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে আন্দোলনরত ৮ দলের উদ্যোগে আয়োজিত আজকের এই বিভাগীয় মহাসমাবেশে আমার সামনে উপবিষ্ট পুণ্যভূমি সিলেটের সম্মানিত তাওহীদি জনতা, আমি প্রথম যে কথা বলবো, আমাদের দেশে গত ৫৪ বছর থেকে ফ্যাসিবাদ বলেন, স্বৈরাচার বলেন, বাকশাল বলেন, বাকশাল ফ্যাসিবাদ আমাদের দেশে আমদানি করেছে ৭২-এর সংবিধান। ২০২৪-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর স্পষ্ট কথায় বলি, যেই ৭২-এর সংবিধান এই দেশে ফ্যাসিবাদ জন্ম দিয়েছে, এই দেশে বাকশাল জন্ম দিয়েছে। এই ৭২-এর সংবিধানের পক্ষে যারা থাকবে তারাও ফ্যাসিবাদ, তারাও বাকশাল। আমরা স্পষ্ট ভাষায় বলি, বিএনপি কেন ৭২-এর সংবিধান রক্ষা করতে চায়? কারণ বিএনপি আবার নতুন করে ফ্যাসিবাদ হতে চায়। আমরা ৮ দল বাংলাদেশে থাকতে বিএনপিকে আবার ফ্যাসিবাদ হতে দেব না। বিএনপির নেতা জনাব তারেক রহমান সাহেব, আপনি আপনার মায়ের দায়িত্ব নেওয়ার জন্য বাংলাদেশে আর সাহস করতে পারেন না। আপনি 15 কোটি মানুষেরও নেতৃত্ব দেওয়ার সাহস আপনার নয়। সুতরাং সুস্পষ্ট ভাষায় বলি,
54 বছরের বাংলাদেশে জাতীয়তাবাদ দেখেছেন, ধর্মনিরপেক্ষতা দেখেছেন, সমাজতন্ত্র দেখেছেন, আর জাতীয়তাবাদ চাই না। বাংলাদেশে চাঁদাবাজি আর চলবে না ইনশাআল্লাহ। এই শাহজালালের পুণ্যভূমি 4 জেলার 19টা আসন আছে। এই 19টা আসনের যেই আসনে যাকে সমমনা 8 দলের পক্ষ থেকে পেশ করা হবে, চাঁদাবাজদের সুরমা নদীতে ভাসিয়ে দিয়ে তাদেরকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন না নাই? নারায়ে তাকবীর। শুনেন, শেষ কথা বলে আমি আমার বক্তৃতা শেষ করছি। আপনারা দেখেছেন যখনই 8 দল একত্রিত হয়েছে, বাংলাদেশের চিহ্নিত একটা দল আছে, মনে হচ্ছে তাদের মাথায় আসমান থেকে ঠাডা পড়েছে। শুনেন, আপনারা নতুন করে ক্ষমতায় এসে আমাদেরকে কি দিবেন, গত 15 মাসে বাংলাদেশের জনগণ সেটা বুঝে ফেলেছে। আপনারা যদি নতুন করে বাংলাদেশের ক্ষমতায় আসেন, বাংলাদেশে আবার চাঁদাবাজি হবে, বাংলাদেশে আবার টেন্ডারবাজি হবে, বাংলাদেশে আবার গুম ফিরে আসবে, বাংলাদেশে আবার দুর্নীতি ফিরে আসবে। ওই চাঁদাবাজদের লাল কার্ড দেখানোর জন্য সিলেটবাসী প্রস্তুত আছেন না নাই? ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ে, কথা হবে মিছিলে। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আধ্যাত্মিক রাজধানী সিলেটের সংগ্রামী জনতা, শাহজালাল এবং শাহপরান রহমতুল্লাহ আলাইহিমার উত্তরসূরিরা জেগেছে এই বাংলাদেশের মধ্যে নতুন এক পরিবর্তন আনার জন্য, এই দেশকে, এই জাতিকে এবং আমাদের দিনকে রক্ষা করার জন্য। বাংলাদেশের মধ্যে আমরা বহু পরিবর্তন দেখেছি। কখনো আমরা বিভিন্ন রং ঢঙের বাংলাদেশ দেখেছি, কখনো দেখেছি সোনার বাংলাদেশ, কখনো দেখেছি সবুজ বাংলাদেশ, কখনো দেখেছি ডিজিটাল বাংলাদেশ, কখনো দেখেছি দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার ইনশাআল্লাহ আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশকে দেখব ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। যেই সমস্ত দলগুলো আমাদের সামনে এখন এই যুগে এসে পর্যন্ত ঘোষণা দেয় প্রকাশ্যে রবের সার্বভৌমত্বে তারা বিশ্বাস করে না, এমনকি তাদের মহাসচিবের ঘোষণা অনুসারে শরিয়া আইনে পর্যন্ত বিশ্বাস করে না, যারা ইসলামী জাতীয়তার কথা পর্যন্ত বলতে পারে না, সুদমুক্ত অর্থনীতির কথা পর্যন্ত বলতে পারে না, এমনকি এতদিন পরও এসেও চাঁদাবাজি করতে করতে, টেম্পো স্ট্যান্ড দখল করতে করতেও যাদের 17 বছরের ক্ষুধা পর্যন্ত মেটে না, আর খুনের মধ্যে ডাবল সেঞ্চুরি করার পরও যারা নিজেদের চাহিদা এখনো পর্যন্ত মেটাতে পারে না, আর যাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান পর্যন্ত দাবি করেন দেশে আসাটা তার একক নিয়ন্ত্রণাধীন না, ওই সমস্ত 2 নম্বরই করা জাতিকে, তাদের দলকে এই জাতির ক্ষমতায় আমরা আর দেখতে চাই না। শাহজালালের উত্তরসূরিরা যখন জেগেছে, এবার ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশকে তাওহীদের রঙে সাজাতে হবেই হবে। যাদেরকে ইমাম মেনে নামাজ পড়ি, তাদের ইমামতিতে আগামীর বাংলাদেশ চলবে। যেই কোরআন দিয়ে আমরা আল্লাহর ইবাদত করি, সেই কোরআনের আইন, সেই কোরআনের বিচার, সেই কোরআনের বিধান, সেই কোরআনের সংবিধান যতদিন পর্যন্ত কায়েম না হবে, ততদিন পর্যন্ত আমাদের বুকে রক্ত দিয়ে, যার যা আছে তা কিছু দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে, সেকুলারিজমের বিরুদ্ধে, ন্যাশনালিজমের বিরুদ্ধে, সকল তন্ত্রমন্ত্রের বিরুদ্ধে আমাদের আমরণ লড়াই চলবেই চলবে ইনশাআল্লাহ। সুতরাং সকলের প্রতি আমার শেষ উদাত্ত আহ্বান থাকবে, আমরা যে কোনো মূল্যে আমাদের ঐক্যকে ধরে রাখবো ইনশাআল্লাহ। এমনকি এই ঐক্যকে যারা ভাঙতে আসতে চাইবে, তারা যদি আমাদের লেবাস ধরেও যদি ঐক্যকে ভাঙতে চায়, কোনো ছোট পার্টির ভূমিকা পালন করতে চায়, তাদেরকে হলুদ কার্ড না, সরাসরি লাল কার্ড দেখানো হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আন্দোলনরত আন্দোলনের বিভাগীয় পর্যায়ের সমাবেশের শেষ সমাবেশ, শাহজালাল, শাহপরান হযরত সহ তাদের সঙ্গে 360 আউলিয়ার পূর্ণ স্মৃতি বিজড়িত এই সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, 8 দলের শীর্ষ নেতৃবৃন্দ,
স্থানীয় নেতৃবৃন্দ, প্রান্তীয় সিলেটবাসী, সাংবাদিক বন্ধুগণ, আমি আজকে আমার বক্তব্যের সূচনায় আপনারা সবাই এসে আজকের এই সমাবেশকে আন্তরিকভাবে যেভাবে সফল করেছেন, অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সকলকে অভিনন্দন এবং মুবারকবাদ জ্ঞাপন করছি। যেহেতু আসরের আজান হচ্ছে, একটু পরেই নামাজ অনুষ্ঠিত হবে, কেউ না কেউ ইনশাআল্লাহ আজানের জবাব দেবেন। আমরা সংক্ষেপেই আমাদের কথা শেষ করব। আমাদের প্রিয় বাংলাদেশ ছোট্ট একটি দেশ, বিপুল জনসম্পদে পরিপূর্ণ। আফসোসের বিষয়, স্বাধীনতার 54 বছর এক এক করে চলে গেছে, বাংলাদেশের মানুষ সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। কারণ বর্গীরা চলে যাওয়ার পর দেশের ভিতরে চিল যারা ছিল, সেই চিলগুলা ছু মেরে জনগণের সম্পদ নিয়ে চলে গেছে। দেশের সম্পদ লুণ্ঠন করে বাইরে পাচার করেছে, দেশে দেশে বেগমপাড়া গড়ে তুলেছে, কেউ কেউ পালাতে গিয়ে খালবিলে আশ্রয় নিয়েছে, আবার রসিক সিলেটবাসীর কাছে কেউ কেউ কলাপাতায় ধরা পড়েছে। এভাবে অপকর্মের দায় নিয়ে ফ্যাসিস্টরা বাংলাদেশ থেকে পালিয়েছে, কিন্তু ফ্যাসিজমের কালো ছায়া বাংলাদেশ থেকে যায়নি। একদল যে অপকর্ম করে চলে গিয়েছে, আরেক দল বাংলাদেশে সেই অপকর্মের দায়িত্ব নিয়েছে। একদল চাঁদাবাজি করার কারণে জনগণের ঘৃণা কুড়িয়েছে, আরেক দল আবার তার থেকে বেশি শক্তি দিয়ে চাঁদাবাজিতে নেমে পড়েছে। একদল দখলদার বনতে গিয়ে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, আরেক দল বেপরোয়া দখলদার হয়ে উঠেছে। একদল জনগণের জানমাল নিয়ে ছিনিমিনি খেলেছে, আলেম ওলামা বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা করেছে, খুন করেছে, ফাঁসি দিয়েছে, নির্যাতন করেছে, পঙ্গু করেছে, জেলে পড়েছে, দেশ ছাড়া করেছে। আরেক দল ঠিক একই পথ ধরেছে, এমনকি নিজেদের মধ্যে মারামারিতেও নিজেদেরকে শেষ করে দিচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, দফায় দফায় এত রক্ত, এত ত্যাগের পরে দেশবাসী কি আশা করেছিল? দেশবাসী আশা করেছিল অতীতের অপকর্মের যে পরিণতি, এইটা থেকে শিক্ষা নিয়ে রাজনীতিবিদরা নূতন রাজনীতি শুরু করবেন। কিন্তু আমরা দুঃখের সাথে দেখতে পাচ্ছি একদল সেই পুরাতন ধারায় পড়ে আছে। তারা কোনো সংস্কারে রাজি না, তারা সনদ বাস্তবায়নে রাজি না, তারা গণভোটেও প্রথমে রাজি ছিল না, তারপরে ধাক্কাই ধুক্কাইয়া সেই গণভোট একদিনেই হতে হবে তা তারা বাধ্য করেছে সরকারকে। এখন আবার কোথাও কোথাও আমরা কিনসুর শুনতে পাচ্ছি, যারা এতদিন নির্বাচনের জন্য নির্বাচন করে জনগণকে বেহুশ করে তুলেছিল, এখন তারা ভিন্ন সুরে কেউ কেউ কথা বলতে শুরু করেছে। এ লক্ষণ ভালো নয়। তারা বুঝতে পেরেছেন তারা যে সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশে পরিচালনা করছেন, বাংলাদেশের জনগণ তাদেরকে আগামী নির্বাচনে লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। এই লাল কার্ড দেখা থেকে বাঁচতে গিয়ে যদি কেউ আগামী নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা করেন, আমরা মহান আল্লাহর পর ভরসা করে বলছি, তাদের সকল ষড়যন্ত্র এদেশের সংগ্রামী জনগণ ভণ্ডুল করে দেবে ইনশাআল্লাহ। কেউ যদি আবার চিন্তা করেন জনগণের সমর্থন পাব না, তাহলে বাঁকা পথে প্রশাসনিক কুর মাধ্যমে আমরা নির্বাচনের ক্রেডিট হাইজ্যাক করব, তাদেরকে বলবো, বন্ধু, সেই সূর্য ডুবে গেছে, এই সূর্য আর বাংলাদেশে উঠবে না। এই সূর্য আর কালো সূর্য বাংলাদেশের মুখ দেখবে না। এখন নূতন সূর্যের উদয় হবে, সেই সূর্য কুরআন বুকে নিয়ে উদিত হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে অপশাসন দূর হবে। মোটে মাঝি শ্রমিক ছাত্র জনতা, এই বাংলাদেশ হবে তাদের বাংলাদেশ। লুটে তাদের হাত থেকে উদ্ধার করে বাংলাদেশ তুলে দেওয়া হবে দেশপ্রেমিক জনগণের হাতে ইনশাআল্লাহ। আমাদের যুব সমাজ যেই
আকাঙ্ক্ষা নিয়ে রক্ত দিয়েছে, তাদের আকাঙ্ক্ষার সাথে আর দল সম্পূর্ণ একমত। এই আকাঙ্ক্ষার বিপক্ষে যারা দাঁড়াবে, জনগণ আগামী নির্বাচনে তাদেরকে আর ক্ষমা করবে না। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, আজকে দেশপ্রেমিক সকল ইসলামী দল এবং আরও কিছু দেশপ্রেমিক দল মিলে এই 8 দলীয় আমাদের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। 2-1টি ইসলামী দল এখন তার বাইরে আছে। আমি বন্ধুদেরকে অনুরোধ করব, সকল ধরনের মোহের জাল ছিন্ন করে আপনারা আপনাদের আঙ্গিনায় চলে আসুন। এই আঙ্গিনা আপনাদের আঙ্গিনা। এখন যেখানে ঘোরাফেরা করছেন এটা আপনাদের আঙ্গিনা না। তাদের শীর্ষ নেতারা বলেন আমরা শরিয়া আইন বিশ্বাস করি না। তারা মুসলমানদেরকে মৌলবাদী জঙ্গি বলে। তাদের সাথে আপনাদেরকে মানায় না, আপনারা বড় বেমানান হয়ে গেছেন। সেখানে যেখানে মানায়, ঘরের ছেলে আপনারা ঘরে চলে আসো। আমরা আপনাদেরকে মুখে জড়িয়ে কবুল করব ইনশাআল্লাহ। অভিনন্দন জানাবো, সম্মান দেব, ভালোবাসবো। অন্য ঠিকানায় থাকার কোনো প্রয়োজন নেই। আপনি সম্মানের ঠিকানায়, কোরআনের ঠিকানায়, মানবতার মুক্তির ঠিকানায় ফিরে আসুন। আপনি কেন চাঁদাবাজদের অংশীদার হবেন? আপনি কেন দখলদারের সমর্থক হবেন? আপনি মেহরবানি করে এই অপবাদ নিজেদের গলায় তুলে নেবেন না। আসুন, আপনারা ফিরে আসুন। আমরা আপনাদের ভাই, আপনারাও আমাদের ভাই। আজকে বাংলাদেশের দিকে চোখ মেলে খোলা চোখে তাকান। আজকে সমস্ত ইসলামী এবং দেশপ্রেমিক শক্তি ঐক্যবদ্ধ হয়েছে। 7 কোটি ঐক্য ইতিমধ্যেই গড়ে তোলা হয়েছে। এই ঐক্য ইনশাআল্লাহ আগামী দিনে দেশের ভাগ্য নির্ধারণ করবে। আজকে রাস্তাঘাটে, হাটে, বাজারে, নগরে, বন্দরে সকল জায়গায় মুক্তি পাগল মানুষ তারা জানিয়ে দিচ্ছে আগামীতে তারা কোথায় ভোট দেবে। তারা এখন আর কারো রক্তচক্ষুকে পরোয়া করছে না। কেউ কেউ আমাদেরকে অন্যদের রক্তচক্ষুর ভয় দেখান, অমুক শক্তি, তমুক শক্তি, অমুক দেশ, তমুক দেশ। তাদেরকে পরিষ্কার বলি, ইসলামী এবং দেশপ্রেমিক নেতাকর্মীরা হাসি হাসি যেখানে ফাঁসি বরণ করতে পারে, মেহরবানি করে তাদেরকে কোনো কিছুর ভয় দেখাবেন। আমরা ভয় করি শুধু আল্লাহ তাআলাকে। বাকি যাদের কথা বলেন তাদেরকে আমরা কোনো পাত্তাই দেই। ইয়েস, বিশ্বের সকল শান্তিকামী সর্ব দেশকে আমরা সম্মান জানাই, কিন্তু কেউ যেন আমাদের উপরে কোনো দাদাগিরি করতে না আসে। আমরা আর কারো দাদাগিরি দেখতেও চাই না, বরদাস্ত করতেও রাজি না। বাংলাদেশ চলবে আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক, এই দেশের জনগণের পছন্দে। এর বাইরে কারো পছন্দ অপছন্দের কথা আমরা শুনতে চাই না। যারা অন্যদের তল্পিবাহক হবেন তাদেরকে বলবো, আগে যারা তাওয়াদারি করেছে তাদের থেকে মেহরবানি করে একটু শিক্ষা গ্রহণ করুন। যারা গিয়ে তাদের পেটে আশ্রয় নিয়েছে, এটা অখাদ্য, এরা ওখানে গিলতেও পারছে না, ফেলতেও পারছে। এই পর্যায়ে এসে গেছে। আপনারা যাবেন কোথায়? আপনারা এই দেশে থাকেন, এই দেশে থাকেন, এই দেশের মানুষের তাদের যে আকাঙ্ক্ষা সেটাকে উপলব্ধি করার চেষ্টা করেন। চাঁদাবাজি যারা করেন তারা চাঁদাবাজি বন্ধ করুন। দখল বাণিজ্য যারা করছেন দখল বাণিজ্য বন্ধ করুন। মানুষের পর জুল জুলুম যারা করছেন তারা জুল জুলুম বন্ধ করুন। যদি তারা বন্ধ না করেন তাহলে তাদেরকে আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি, এটা অচিরেই বাংলাদেশে বন্ধ হবে। তখন কিন্তু কঠিন পরিণতি ভোগ করতে হবে। সেই পরিণতি ভোগ করার আগে মেহরবানি করে ছেড়ে দিন। জনতার কাতারে আসুন, মানুষকে আর কষ্ট দিবেন না। প্রিয় সিলেটবাসী, বরাবর আপনারা অন্যায় অসত্যের বিরুদ্ধে আপনারা লড়াই করেছেন। আপনারা 96-2001 আওয়ামী লীগ যখন চরম তাণ্ডব দেশবাসীর উপর চালিয়েছিল, তখন এই সিলেটবাসী আপনারা আওয়ামী লীগকে লাল কার্ড দেখিয়েছিলেন। আওয়ামী লীগ সেদিন প্রকাশ্যে বিবৃতি দিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ঘটনায় জনগণের কাছে ক্ষমা চাইতে বাধ্য করেছিল। এর থেকে প্রমাণিত হয় কখনো অন্যায় এবং অসত্যের যারা
অনুসারী তাদেরকে আপনারা বরদাস্ত করেন নাই। আমাদের ভরসা আগামীতে ইনশাল্লাহ আপনারা করবেন না। আপনারা ন্যায়ের পক্ষে, জন আকাঙ্ক্ষার পক্ষে, আল্লাহর কোরআনের পক্ষে আপনাদের অবস্থান হবে সুদৃঢ়। আমরা সেই সুদৃঢ় অবস্থান কামনা করে এবং আমাদের আজকে এখানে যে সমাবেশ শেষ হচ্ছে, এই শেষ জায়গা থেকে বিজয়ের শুরু, স্লোগান শুরু হোক, সেই আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপাতত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس. صدق الله العظيم. আন্দোলনরত ৮ দলের আয়োজিত সিলেট বিভাগীয় গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত ৮ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সমবেত শাহজালালের পুণ্যভূমি সিলেট বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় সংগ্রামী ভাই ও বন্ধুগণ, সর্বস্তরের সিলেটবাসী, আজকে বাংলাদেশ ইতিহাস সৃষ্টির এক দ্বার প্রান্তে উপনীত। আমরা বলতে চাই, বিগত ফ্যাসিবাদী আমলে 15 বছর পর্যন্ত রাষ্ট্রযন্ত্রের নিপীড়ন, নিষ্পেষণ, জুলুম, নির্যাতনের শিকার হয়েছে এদেশের ইসলামপন্থী রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক কর্মীরা। এদেশে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বিদেশি আধিপত্যবাদী শক্তির বাংলাদেশি ক্রীড়নকদের হাতে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ নিগৃহীত হয়েছে, কারা নির্যাতিত হয়েছে, ফাঁসি কাষ্ঠ বরণ করেছে, জেল জুলুম হুলিয়া বরদাস্ত করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, অন্যায়ের সামনে, জুলুমের সামনে মাথা নত করে নাই। তাই আজ যখন জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তি বিতাড়িত হয়েছে, বাংলাদেশ বিরোধী বিদেশি আধিপত্যবাদী শক্তি তারা আবার বাংলাদেশে নতুন আরেক শক্তির ধারে সওয়ার হওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, জীবন দিয়ে জুলাই যোদ্ধারা বাংলার মাটি থেকে যেই ফ্যাসিবাদ এবং বিদেশি কায়েমি শক্তিবাদীকে উৎখাত করেছে, বাংলার মাটিতে নতুন কোন ফ্যাসিবাদকে জায়গা করতে দেবে না ইনশাআল্লাহ। তাই আমার প্রাণ প্রিয় দেশবাসী, আমাদেরকে মনে রাখতে হবে, সমাগত 2026 সালের ফেব্রুয়ারির যে নির্বাচন, এটি শুধু প্রতীকের নির্বাচন নয়, এটি জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ঐতিহাসিক গণভোটেরও নির্বাচন। তাই 8 দলের নেতা কর্মী, আপনারা প্রতি ঘরে ঘরে, প্রতি জনে জনে নিজেদের দলীয় প্রতীকের প্রচারণার পাশাপাশি জনগণকে হা বাক্সে, হা ব্যালটে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন। মনে রাখতে হবে, জুলাই সনদকে কেন্দ্র করে আজ বাংলাদেশ 2 শিবিরে বিভক্ত হয়েছে। একটি পক্ষ যে কোনো বাহানায় জুলাই সনদকে এবং বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রমকে ব্যাহত করতে চায়। তারা চিন্তা করে, বিগত সময়ে বছরের পর বছর একদল শাসন করেছে, আগামীতেও বছরের পর বছর অন্য কেউ একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার মধ্য দিয়ে বাংলার সম্পদ লুটপাট করবে, মানুষের রাজনৈতিক অধিকার তারা খর্ব করবে।
আমরা বার্তা দিতে চাই, জুলাই সনদের বিপক্ষে যারা না বাক্সের জন্য ক্যাম্পেইন করবে, বাংলার মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেই সাথে আমরা বলতে চাই, ইসলামী জনতাকে, ইসলামী রাজনীতিকে রুখে দেওয়ার দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র যাদের কাঁধে সওয়ার হয়েছে, তাদেরকে আমরা আবার নিজেদের রাজনৈতিক এজেন্ডা পুনর্বিবেচনা করবার সুপরামর্শ দিতে চাই। আমরা ইনশাআল্লাহ সমমনা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে বাংলার ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের কাছ থেকে গোটা বাংলাদেশ সফর করে যেই ভালোবাসা, যে অভূতপূর্ব সমর্থন আমরা প্রত্যক্ষ করেছি, বাংলাদেশ বিরোধী শক্তিরাজ মাথা খারাপ হয়ে গিয়েছে। তাই তারা যে কোনো উপায়ে আগামী নির্বাচনকে বানচাল করবার পায়তারা চালাচ্ছে। পরাজিত ফ্যাসিবাদের সঙ্গে আঘাত করে কেউ যদি আগামী নির্বাচন বানচাল করবার অথবা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবার অপচেষ্টা চালায়, রাজপথে মোকাবেলা করতে হবে। এই বাংলাদেশে আর কোনোদিন ফ্যাসিবাদ ফিরে আসবে না ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মেহনতি মানুষের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের অধিকার আদায়ের বাংলাদেশ ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি যে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়বার যে অভিপ্রায় নিয়ে জুলাই যোদ্ধারা রক্ত দিয়েছে, শাপলার যোদ্ধারা রক্ত দিয়েছে, সে বৈষম্যহীন ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়তে চাইলে আল কোরআনের বাংলাদেশ গড়তে হবে, ইসলামের বাংলাদেশ গড়তে হবে। সেই বাংলাদেশ গড়বার জন্য হাতে হাত রেখে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলে সকল বিভেদকে দু পায়ে দলে ঐক্যের প্রাচীর তৈরি করে ইসলামী শক্তিকে ক্ষমতায় নেওয়ার জন্য আপনারা কারা কারা ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রস্তুত? ইনশাআল্লাহ নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে ৮ দলীয় আমাদের এই সমাবেশের মূল লক্ষ্য উদ্দেশ্য কি? আমাদের যে ৫ দফা দাবি বাস্তবায়নের জন্য আজকে আমরা বিভাগীয় পর্যায়ে আজকে আপনাদের এই ঐতিহ্যবাহী সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে আজকে আমাদের শেষ সমাবেশ। আজকে এই সমাবেশের মাধ্যমে সারা বাংলাদেশের ভিতরে আজকে প্রমাণিত হয়েছে যে আজকে বাংলাদেশের মানুষ আমাদের যে দাবিগুলো ছিল ৫ দফা সেটার পক্ষে প্রমাণিত হয়েছে। আমাদের এই দাবিগুলো নিয়ে আজকে আমরা রাস্তায় নামলাম কেন? এর মূল লক্ষ্য উদ্দেশ্য হলো ৫ই আগস্ট ২০২৪ হাজার হাজার মায়ের কোল যে সন্তান হারা হলো, অনেকে চক্ষু হারিয়েছে, পঙ্গু হয়েছে। আপনাদের ঐতিহ্যবাহী সিলেট থেকে জনপ্রিয় নেতা ইলিয়াস আলী সাহেব গুম হলো, আর ফেরত আসেনি, আর কোনোদিন আসবে বলে মনে হয় না। কিন্তু আজকে দুঃখের মধ্যে বলতে হয় যে জাহান্নামের আগুন এত তেজ হবে, এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলবে। আজকে বাংলাদেশের মধ্যে 53 বছর পর্যন্ত যারা আমাদেরকে জিম্মি করে রেখেছিল তাদেরও চরিত্র আজকে আমরা দেখেছি যে তারা তাদের নিজেদের কাছে নিজেরা নিরাপদ নয়। আজকে তারা নিজেরা নিজেদেরকে খেয়ে ফেলছে।
আমার দুঃখ হয় যে আজকে এত গুম হলো, এত খুন হলো, লক্ষ লক্ষ দলীয় নেতা কর্মী যুগ যুগ পর্যন্ত তাদের জীবনকে বিপন্ন করলো জেলের মধ্যে। আমাদের দাবি ছিল জুলাই 5ই আগস্টের অভ্যুত্থান আমাদের দেশে প্রয়োজনীয় দেশকে সুন্দর করার জন্য সংস্কার হবে। এই খুনিদের গুমিদের টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার হবে। এরপরে লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনের পরিবেশ তৈরি হবে। কিন্তু আমরা দেখে হতবাক, আজকে সংস্কারের ব্যাপারে বাধা, আজকে দৃশ্যমান বিচারের ব্যাপারে বাধা, আজকে নির্বাচনের জন্য যারা পাগল হয়ে গেছিল, আজকে যখন তারা দেখেছে আজকে বাংলাদেশের জনগণ ফ্যাসিস্টদের পক্ষে এবং চালেন চাঁদাবাজদের পক্ষে নয়, ওদের বিরুদ্ধে অবস্থান করেছে। এখন ওরা পাগল হয়ে গেছে আজকে নির্বাচনকে আবার পিছাবার জন্যে। কিন্তু আমরা পরিষ্কার বলবো, রাশি যখন বামে ঘোরে তখন যত পরিকল্পনা সব বামেই যায়। আপনারা যত শয়তানি পরিকল্পনা করবেন ততই বাংলাদেশের জনগণ থেকে আপনারা বিচ্ছিন্ন হবেন, কোনো সন্দেহ নাই। তবে আমি পরিষ্কারভাবে বলেছি, আজকেও বলছি, আমরা 53 বছর আমাদেরকে যারা জিম্মি করে রেখেছিল, আল্লাহ রাব্বুল আলামিন জিম্মির হাত থেকে আমাদেরকে 5ই আগস্ট আমাদেরকে স্বাধীনতা দান করেছেন। এই স্বাধীনতার ফসল যারা আমরা দেশপ্রেমিক রয়েছি, যারা মানবতা প্রেমিক রয়েছি, যদি আমরা বুঝতে ভুল করি, আমরা যদি ব্যর্থ হই, যখন ইতিহাস আমাদের প্রজন্ম লিখবে তখন কলঙ্কজনক ইতিহাস আমাদের জন্য লিখবে। এই জন্য আমি সকলকে আহ্বান জানাবো, আসেন আমরা যারা দেশপ্রেমিক রয়েছি, ক্ষমতা প্রেমিকদেরকে, চাঁদাবাজদেরকে, আমাদের দেশের টাকা যারা বিদেশে পাচার করেন ওদেরকে আমরা না বলার মাধ্যমে আমরা বাংলার জমিন থেকে চিরতরে উৎখাত করে মাথা উঁচু করে দাঁড়াবার পরিবেশ তৈরি করতে হবে। সেই হিসাবে আপনারা রোদ্রের মধ্যে আজকে কষ্ট করে উপস্থিত হওয়ার জন্যে আমি আমাদের সকলের পক্ষ থেকে উদাত্ত আবার ধন্যবাদ জানাচ্ছি এবং সেই দিন সেই সময়ের অপেক্ষা রয়েছি যেদিন এই বাংলাদেশের মধ্যে আবার সোনালী সূর্য উদিত হবে এবং ফেসিবাদ নিবাদ যাবে, চাঁদাবাদ নিবাদ যাবে, খুনিরা নিবাদ যাবে, দেশপ্রেমিকরা বিজয় লাভ করবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। জুলাই বিপ্লব বাংলাদেশের একটি ব্যতিক্রম বিপ্লব ছিল। পৃথিবীর যতগুলো বিপ্লব হয়েছে এরকম শিশু, নারী, বৃদ্ধ, যুবক, ছাত্র, আলেম, আবাল বৃদ্ধ বনিতার অংশগ্রহণে এরকম একটা স্বতঃস্ফূর্ত বিপ্লবের ইতিহাস বিরল। এই বিপ্লব সংগঠিত হতে পেরেছিল, এই বিপ্লবের নায়কেরা এদেশের জনগণের মনের ভাষা তারা বুঝতে পেরেছিলেন। তাদের মূল স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। মানুষ দীর্ঘ 54 বছর বঞ্চনার শিকার হয়ে, অধিকার হারা হয়ে, নির্যাতন এবং নিপীড়নের শিকার হয়ে তারা ত্রাণকর্তার জন্য অপেক্ষা করছিল। জুলাই বিপ্লব সেই মানুষের মনের আশা আকাঙ্ক্ষার প্রতিধ্বনি করেছিল, যার ফলে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনের ভিত্তিতে এই বিপ্লব সংগঠিত হয়েছিল। অনেকের এই বিপ্লব সহ্য হয় নাই, এই জন্য এই বিপ্লব যাতে বেশি সাস্টেইন না করে এটাকে ব্যর্থ করে দেওয়ার জন্য সংস্কারের বিরুদ্ধে,
বিপ্লবীদের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে, ভারতের কাছে মাথা বিক্রি করে একটি গোষ্ঠী আবারও সেই 54 বছরের বস্তা পচা ডার্টি রাজনীতিতে আমাদেরকে ফিরিয়ে নিতে চায়। বাংলাদেশের জনগণ বহু আগেই তাদেরকে প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের জনগণ এখন এই 8 দলের প্রতি পূর্ণ আস্থা তাদের আছে। আগামী দিনের নির্বাচনে 8 দল, জুলাই বিপ্লবীরা যেভাবে পৃথিবীর বিপ্লবের ইতিহাসে ব্যতিক্রমী চমক দেখিয়েছিল, এই 8 দল ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিয়ে সেই চমক সৃষ্টি করবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশে আমরা আর দুর্নীতি চলতে দেব না। ঘুষের রাজত্ব ব্যঙ্গে খান খান করে দেব আমরা। আর সেটা যদি আমরা করতে চাই, এই 8 দলই জুলাই বিপ্লবকে পছন্দ করে, জুলাই বিপ্লবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই 8 দল কাজ করছে। অতএব এই 8 দলের পতাকা তলে, 8 দলের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে ভারতের দালালদেরকে বাংলাদেশ থেকে জেঠিয়ে চিরতরে আমরা তাদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করব। আপনারা কি বাংলাদেশে কোরআনের ভিত্তিতে ইনসাফ কায়েম হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান হাত তুলে দেখান। আমরা বাংলাদেশে কোরআনের রাজ চাই। কোরআনের ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, মানুষের জীবনের সমস্যার সমাধান আমরা কোরআন দিয়ে দিতে চাই। আসুন সেই কোরআনের ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। ইনশাআল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত। আমরা বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছি। চূড়ান্ত বিজয় পর্যন্ত সবাইকে আরো বেশি আমাদের এই আন্দোলনকে বেগবান করার জন্য এগিয়ে আসতে হবে। এই 8 দলের আন্দোলন, 8 দলের দাবি আদায়ের জন্য আরো বেশি কষ্ট করার জন্য, শ্রম দেওয়ার জন্য, মেহনত করার জন্য আপনারা কি প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ আমরা সিলেটবাসী 8 দলীয় নেতৃবৃন্দকে জানাতে চাই, আমরা জীবন বাজি রেখে এই আন্দোলন সফল করার জন্য আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় সিলেটবাসী, আমাদেরকে ভাঙার জন্য, আমাদেরকে বিচ্ছিন্ন করার জন্য অনেকেই অনেক ষড়যন্ত্র করছেন, অনেক কিছু সামনে নিয়ে আসছেন। তারা জানেন না আমরা বক্তব্য শুরু করার আগেই ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু বলে বক্তব্য শুরু করি, যেখানে আমার আল্লাহ বলেছেন তোমরা ঐক্যবদ্ধ হও, বিভক্তি হয়ো না। আমাদের সেই আল্লাহর নির্দেশের সামনে তোমাদের ষড়যন্ত্র পানির মতো, ভানের পানির মতো ভেসে যাবে ইনশাআল্লাহ। আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা আন্দোলন করছি, যৌক্তিক আন্দোলন। বাংলাদেশের মানুষকে আপনারা বারবার ধোঁকা দিয়েছেন। আপনারা দিনে দুপুরে দেখান আপনাদের মধ্যে অনেক কলহ, অনেক দ্বন্দ্ব, কিন্তু রাতে একসাথে বসে আপনারা আড্ডা দেন, মজা মাস্তি করেন। এইভাবে বাংলাদেশকে বারবার আপনারা বিক্রি করেছেন। বিদেশে আপনারা আপনাদের অট্টালিকা তৈরি করেছেন। আগামীর বাংলাদেশে এসব হতে দেয়া যাবে না। আমরা সোজা কথা পিয়ার চাই, সোজা কথা নির্বাচনের আগে গণভোট চাই। আমাদের দাবি বাংলাদেশের মানুষের দাবি, আমাদের দাবি বাংলাদেশের পক্ষের দাবি। আমরাও দেখব আমাদের দাবি না মেনে সামনের দিকে বাংলাদেশকে কারা নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখেন। মনে রাখবেন, ইসলামপন্থীরা এক কাতারে এসেছেন। ইসলামপন্থীরা বাংলাদেশের জন্য লড়ছেন, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য লড়ছেন। আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য হলো আমরা যখন লড়তে নামি আমরা পিছপা হই না, আমরা জীবন দিতে জানি। জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি, পিছপা হব না ইনশাআল্লাহ। কি সবাই তৈরি আছেন? সবাই তৈরি আছেন? হাত পাখা তৈরি আছে, দাড়িপাল্লা তৈরি আছে, ঘড়ি তৈরি আছে,
রিক্সা তৈরি আছে, তাহলে ঐক্যের স্লোগান হবে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাংলাদেশের দেশপ্রেমিক ইসলামী জনতার যেই সমঝোতা ঐক্য, সেই ঐক্যের প্রতীক হচ্ছে ৮ দল। সেই ৮ দলের আজকের এই বিশাল জনসমুদ্রের জনাব সভাপতি চরমোনাইর দরবার শরীফের পীর, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, এই সমাবেশের প্রধান অতিথি, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা, এদেশের গণমানুষের নন্দিত নেতা, মানবিক বাংলাদেশ গড়ার অন্যতম কারিগর, বাংলাদেশ জামাতে ইসলামীর আমির, জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, ৮ দলের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, শাহজালালের পণ্যভূমি সিলেটের আপামর জনতা, আমরা আল্লাহ তাআলার আবারও শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে ৫৪ বছরের বঞ্চনার হাত থেকে বাংলাদেশকে উঠিয়ে এনে একটি সৎ মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আগামী নির্বাচন এবং রাজপথের সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা পালনের সুযোগ দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা এটা সবাই জানি, দীর্ঘ ১৬ বছরের নজিরবিহীন জুলুম, নির্যাতন, হত্যা, খুন, গুমের যেই কুশীলব ছিল শেখ হাসিনা, সেই হাসিনা তার দলবল সহ ২৪-এর ৫ই আগস্ট জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। দেশের সর্বস্তরের জনগণ, নারী, পুরুষ, শিশু, সকল মহলের মানুষ সেই স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনাকে অপমানকর ভাবে বাংলাদেশ থেকে বিদায় দিয়েছে। কেন জনগণ এটা করেছে, এটা আপনাদের সামনে পরিষ্কার। শেখ হাসিনার গত ১৬ বছর এটা ছিল বিশ্বের বুকে বাংলাদেশের ইতিহাসে একটি অন্ধকার যুগ। শেখ হাসিনার শাসন বাংলাদেশকে আইয়ামে জাহিলিয়াতের চেয়েও আরো গভীর অন্ধকারে নিমজ্জিত করেছিল। সেই অবস্থা থেকে এদেশের ছাত্র, শ্রমিক, জনতা, রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে ওই ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় দিয়েছে। এরপরে এদেশের সর্বস্তরের মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ গত ১ বছরের উপরে হয়ে গিয়েছে একটি সুন্দর, সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য আন্তরিকভাবে তারা চেষ্টা চালিয়ে আজকের এই জায়গায় এসে আমরা উপনীত হয়েছি।
বর্তমানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে একটি মানবিক বাংলাদেশ গড়া, সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়া, শোষণ মুক্ত বাংলাদেশ গড়া, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়া, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়া, খুন গুমের হাত থেকে এই দেশবাসীকে রক্ষা করা, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করে একটি কল্যাণধর্মী সৎ মানবিক বাংলাদেশ গড়ে তোলা। সেই সংগ্রামে আমরা রাজপথে আছি এবং সামনের নির্বাচনে আমরা দেশপ্রেমিক ইসলামী শক্তিকে, 8 দলের প্রতীককে আমরা বিজয়ী করার জন্য সর্বশক্তি নিয়োজিত করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই ধরনের একটি মানবিক বাংলাদেশ গড়তে হলে আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন যে একটি ফর্মুলা পেশ করেছেন, সেই ফর্মুলার দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযিনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যদি কোনো মুসলমান জাতি গোষ্ঠী দলকে ক্ষমতাসীন করি, তাদের 4টি কাজ হবে মৌলিকভাবে। একটি হচ্ছে আকামুস সালাত, নামাজ ভিত্তিক সমাজ কায়েম করা, পুত পবিত্র সমাজ কায়েম করা। আর একটি হচ্ছে আতাউজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করা, সুদ ঘুষ অন্যায় জুলুম হারামের সকল উপার্জন পথ বন্ধ করে দেয়া। আর একটি মূলনীতি হচ্ছে আমারু বিল মারুফ, ইসলাম যত ভালো কাজ বলেছে সব ভালো কাজ চালু করতে হবে। ওয়া নাহাউ আনিল মুনকার, ইসলাম যে কাজগুলোকে অন্যায় মনে করে সেগুলোকে বন্ধ করতে হবে। আমরা যে বৈষম্যহীন বাংলা গড়তে চাই, আমরা যে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে চাই, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই, সেই বাংলাদেশের ফর্মুলা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে দিয়ে দিয়েছেন। সুতরাং আজকে এই মহাসমুদ্র থেকে আমাদেরকে অঙ্গীকারে আবদ্ধ হতে হবে যে আল্লাহর দেয়া ফর্মুলা অনুযায়ী বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী কল্যাণ রাষ্ট্রে আমরা পরিণত করার আগ পর্যন্ত আমাদের যাত্রা থামবে না। এই জন্য জীবন দেব, রক্ত দেব, শহীদ হব, তারপরে এই লক্ষ্য থেকে আমরা বিচ্যুত হব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই অঙ্গীকারে আবদ্ধ হয়ে ভূমিকা পালনের তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওলিয়া উলিয়ার আধ্যাত্মিক রাজধানী সুরমা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে 8 দল আয়োজিত আজকের এই সিলেট বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট 8 দলের শীর্ষ নেতৃবৃন্দ, সিলেট বিভাগের 8 দলের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাইয়েরা এবং ইসলামী ও দেশপ্রেমিক কাফেলা, সবাইকে জানাই আমার দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজ 6 ডিসেম্বর আমরা বিগত 6 দিন 6টি বিভাগীয় শহরে 8 দলের পক্ষ থেকে বিভাগীয় সমাবেশ শেষ করে এই অলিয়া উলিয়ার পবিত্র ভূমি সিলেটে এসেছি। সিলেটের মাধ্যমে আমাদের 7 দিনের বিভাগীয় সমাবেশ পূর্ব ঘোষিত শেষ হতে যাচ্ছে। এই তথ্য শুনে নতুন করে জেগে ওঠা জালিমরা যদি মনে করে 8 দলের কর্মসূচি শেষ, তাও জানাতে চাই আন্দোলন চলছে, আন্দোলন চলবে, নতুন কোন ফ্যাসিবাদকে কায়েম হতে দেওয়া হবে না।
সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আজকে 6 ডিসেম্বর, আজকে থেকে 35 বছর আগে আজকের এই দিনে 6 ডিসেম্বরে বাংলাদেশের দ্বিতীয় স্বৈরাচার এরশাদের পতন হয়েছিল। আজ সেই 6 ডিসেম্বর। দ্বিতীয় স্বৈরাচার বললাম কারণ প্রথম স্বৈরাচারের পতন হয়েছিল 1975 সালের 15ই আগস্ট শেখ মুজিবুর রহমান। আর তৃতীয় স্বৈরাচারের পতনের ঘটনা তো আপনারা সবাই জানেন, চোখের সামনে। 5ই আগস্ট বাংলাদেশ ছেড়ে গণঅভ্যুত্থানের মুখে ভারতীয় হিন্দুস্তানের তিলকওয়ালি মুখ্যমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা তার নিজের দেশ ভারতে পালিয়ে গেছে। আজ এই 6 ডিসেম্বরে দাঁড়িয়ে আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, আজ থেকে 33 বছর আগে মিথ্যা বয়ান সৃষ্টি করে উগ্রপন্থীরা আজকের এই দিনেই আমাদের প্রাণের বাবরি মসজিদকে ভেঙে ফেলেছিল হিন্দুস্তানে। সেই হিন্দুস্তানের কথা বলছি যারা আমার দেশের সীমান্তে হত্যা চালায়, যারা 54টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা দেয় না, যারা ভূমি দখল করে, যারা আমার দেশের পিলখানায় গণহত্যা চালিয়েছিল, যারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে ফ্যাসিস্ট শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানাতে চেয়েছিল। 5ই আগস্ট শুধুমাত্র ফ্যাসিস্ট শেখ হাসিনার আওয়ামী লীগের পতন হয় নাই, সেদিন বাংলার বুক থেকে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনেরও পতন হয়েছিল। সেই হিন্দুস্তানের শিলং থেকে ট্রেনিং নিয়ে এসে বিএনপি নেতারা এখন বড় বড় কথা বলে। সেই হিন্দুস্তানের পক্ষে আজকাল নিয়ে বিএনপি বড্ড বেশি কথা বলে। তারা বলতে চায় আওয়ামী লীগের নৌকার ভোট নাকি আজকাল তাদের দাবি। বিএনপি বলতে চায় তারা শরিয়া আইনে বিশ্বাস করে না। তারা বলতে চায় তারা আওয়ামী লীগের সকল হত্যা মামলা তুলে নেবে। বাংলাদেশের জনগণের বুঝতে বাকি নাই, ওই হিন্দুস্তানের বন্ধু আওয়ামী লীগের জায়গা এখন বিএনপি নিয়েছে। হিন্দুস্তানের নতুন বন্ধুর নাম বিএনপি। বাংলার জনগণ যেভাবে হিন্দুস্তানের বন্ধু আওয়ামী লীগকে বিতাড়িত করেছিল, একইভাবে আগামী নির্বাচনে বিএনপিকেও বিতাড়িত করবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমি আপনাদের স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, গণভোটে হাঁকে জয়যুক্ত করতে হবে। আমি আপনাদের স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, 8 দলের যেই প্রার্থী আপনাদের অঞ্চলে যেই প্রতীক নিয়ে আসবে, সেই প্রতীকের জন্য একত্রিত হয়ে কাজ করতে হবে। সেদিন আপনাদের ওখানে দাড়িপাল্লা হাত পাখার সাথে রিক্সা থাকবে, দেওয়াল ঘড়ি থাকবে, বটগাছ থাকবে, চশমা থাকবে, ফুলকপিও থাকবে। 8 দলের প্রার্থী যেই প্রতীকে আসবে তাকেই জয়যুক্ত করতে হবে। আর ওই হিন্দুস্তানের আধিপত্যবাদ আর নতুন জালেম বিএনপিকে রুখে দিতে হবে। অতএব গণভোটে হ্যাঁ বলো, 8 দলের প্রতীকে সিল মারো। গণভোটে হ্যাঁ বলো, 8 দলের প্রতীকে সিল মারো। আজকে এই ঐতিহাসিক সমাবেশে আপনাদের সেই আহ্বান জানিয়ে আর সেই স্লোগানের তাল মিলিয়ে বিদায় নেব, যেই স্লোগান শুনলে হিন্দুস্তানের বুক কাঁপে, পুরাতন জালেম আওয়ামী লীগের বুক কাঁপে, নতুন জালেম বিএনপির বুক কাঁপে। একসাথে স্লোগান হবে নারায়ে তাকবীর,
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এটাই হবে আমাদের 8 দলের স্লোগান, এটাই হবে বিজয় ধ্বনি। জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে গণভোটের হাঁকে জয়ী করে এই স্লোগান দিতে দিতে বাড়ি ফিরবেন। তার আগ পর্যন্ত চোখ কান খোলা রাখবেন, কোনো ষড়যন্ত্রের সামনে মাথা নত করা যাবে না। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা সমবেত হয়েছি শাহজালালের স্মৃতি বিজড়িত এই পূর্ণভূমিতে। আজ থেকে 600 বছর আগে হয়তো শাহজালাল এবং তার সঙ্গী সাথীরা যেভাবে স্বৈরাচারী জালেম গৌরববিন্দের বিরুদ্ধে সংগ্রাম করে এই পূর্ণভূমি ইসলাম কায়েম করেছিলেন, তেমনি ভাবে আমরা চাই আজকের দিনে যারা সেকুলার পন্থী, যারা দেশ বিরোধী, যারা আধিপত্যবাদী শক্তির অনুচর, যারা ইসলাম বিদ্বেষী, শরিয়া বিদ্বেষী, তাদেরকে পরাভূত করে আমরা ইসলামকে জাগরণ করতে চাই, কায়েম করতে চাই। প্রিয় ভাইয়েরা আমার, আজকে 53 বছর পর ইসলাম মন্দির ইসলামী জনতার সুযোগ এসেছে নিজেদের কথা, নিজেদের আদর্শকে মানুষের সামনে পেশ করার জন্য, ন্যায় প্রতিষ্ঠা করার জন্যে, উন্নয়নের গতিধারাকে অব্যাহত রাখার জন্যে আজকে আমাদেরকে কাজ করতে হবে, এর কোনো বিকল্প নাই। আজকে প্রয়োজন দেশবাসীকে ঐক্যবদ্ধ করে ওলামায়ে কেরামের ইসলামের নেতৃত্বের অধীনে দেশকে সঠিক পথে, ইসলামের পথে, ন্যায়ের পথে, সুন্দরের পথে, শান্তির পথে পরিচালিত করা। প্রিয় ভাইরা আমার, যাই আজ যদি আমরা ভুল করি, যদি আমরা ঐক্যবদ্ধ শক্তিকে ব্যবহার করতে না পারি, তাহলে জাতির দুর্ভাগ্য হবে। আমি বিশ্বাস করি দেশপ্রেমিক ইসলামী নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়েছে, জনতা ঐক্যবদ্ধ করতে হবে, জাগিয়ে তুলতে হবে। এই দেশ থেকে আধিপত্যবাদী অনুচরদেরকে, ইসলাম বিদ্বেষী, শরিয়া বিদ্বেষী শক্তিকে নির্মূল করতে হবে, এর কোনো বিকল্প নাই। তাই প্রিয় ভাইয়ের আমার, আপনারা জেগে উঠুন, আপনারা প্রমাণ করে দিন এই দেশে ইসলাম বিদ্বেষীদের কোনো স্থান নাই। প্রমাণ করে দিন আধিপত্যবাদের অনুচরদেরকে স্থান নাই। প্রমাণ করে দিন দালাল শক্তির কোনো স্থান নাই। এখানে থাকবে দেশপ্রেমিক ইসলামী নেতৃত্ব, থাকবে দেশপ্রেমিক জনতা। তারা দেশদ্রোহী, যারা দেশের বিরুদ্ধে আধিপত্যবাদের গাঢ় চড়াবে, যারা দেশকে ধ্বংস করতে যায় চাঁদাবাদের মাধ্যমে, সুদ ঘুষের মাধ্যমে, প্রতারণার মাধ্যমে দেশের মানুষকে বিপদে পরিচালিত করতে চায়, উন্নয়নের তারাকে ব্যাহত করতে চায়, তাদের কোনো স্থান নাই। তাই প্রিয় ভাইয়ের আমার, আপনাদের অনুরোধ করছি আমাদের ঘোষিত 5 দফাকে বাস্তবায়ন করার জন্য এগিয়ে আসতে হবে। অনুরোধ করছি গণভোটে যাতে হাজ যুক্ত হয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। জনগণের সাথে নিয়ে গণভোটে ভোটকে বিজয়ী করতে হবে। সাথে সাথে 8 দলের ঘোষিত প্রার্থীদেরকে জয়যুক্ত করে দেশের পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে হবে। তাই প্রিয় ভাইরা আমার, আপনারা জেগে উঠুন। আমি বিশ্বাস করি জনতাকে শক্তি, মানুষের শক্তি সবচেয়ে বড় শক্তি। জনতা ঐক্যবদ্ধ হলে, ইসলামী জনতা ঐক্যবদ্ধ হলে, দেশের সব নামাজ ঐক্যবদ্ধ হলে, সমস্ত ইমাম মহজ ঐক্যবদ্ধ হলে, সমস্ত আলেম ওলামা ঐক্যবদ্ধ হলে এই শক্তি পরাজিত করার মতো অবস্থা দেশেরও নাই, বিদেশেরও নাই। ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন, ওকে কোনো বিকল্প নাই। যারা ঐক্যের বিরুদ্ধে কাজ করছে, যারা চক্রান্ত করছে, তারা চিহ্নিত মহল, তার জানামি আসুক, তাদের স্থান জনগণের কাছে নাই। তাই প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের প্রমাণ করতে হবে ওই ঐক্য বিরোধী শক্তিকে, দেশ বিরোধী শক্তিকে
আধিপত্যবাদের দালাল শক্তিকে এই দেশের মানুষ আর গ্রহণ করবে না। তাই আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, প্রমাণ করতে হবে বাংলার জনগণ, বাংলার 18 কোটি মানুষ আধিপত্যবাদ শক্তিকে আর গ্রহণ করতে চায় না। চালবাস শক্তিকে, সন্ত্রাস শক্তিকে আর গ্রহণ করতে চায় না। তারা চায় এখানে সংখ্যায় হোক, তারা চায় সাধারণ মানুষ, গণমানুষ মুক্তি লাভ করুক, তারা চায় শিক্ষায় দীক্ষায় সর্বক্ষেত্রে আজকে মানুষ এগিয়ে যাক, ইসলামের আদর্শ, কোন আদর্শকে তারা বাস্তবায়িত করুক, তাহলে জাতির মুক্তি আসবে। আমরা সেই জাতির মুক্তির ঘোষণা করছি। আমরা চাই আপনারা ঐক্যবদ্ধ হয়ে প্রমাণ করে দিন জাতির মুক্তির পথে, কৃষক শ্রমিক মেহনতি মানুষের মুক্তির পথে কোনো বাধার মানা হবে না, কোনো শক্তিকে আর সুযোগ দেওয়া হবে না। যারা ইসলাম চায়, যারা দেশপ্রেমিক, যারা দেশের স্বার্থ চায়, কৃষকের কল্যাণ চায়, শ্রমিকের কল্যাণ চায়, তাদেরকে জয়যুক্ত করে আগামী নির্বাচনে প্রমাণ করুন এদেশিয়ার টাউট বাটপারদের, এদেশিয়ার চোর চুটরাদের, এদেশিয়ার প্রতারকদের, এদেশিয়ার আধিপত্যবাদের মনোজনদের স্থান নাই, হতে পারে না। তাই প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জেগে উঠুন, প্রমাণ করে দিন 24-এর বিপ্লব ব্যাহত যাতে না হতে পারে। তাই গণভোটে আপনারা প্রমাণ করুন, হাবুটকে যুক্ত করে প্রমাণ করুন 24-এর বিপ্লব ব্যাহত হতে দেওয়া যাবে না। যারা আড়ালে আবডালে 24-এর অভ্যুত্থানকে, 24-এর চেতনাকে বিলুপ্ত করতে চায়, মিটিয়ে দিতে চায়, তাদেরকে আমরা গ্রহণ করব না। তাই প্রিয় ভাইয়েরা আমার, আমি কথা না বলতে চাই, আজকে সুযোগ এসছে, আপনাকে দাঁড়াতে হবে সমস্ত আলেম উলামাদেরকে, সমস্ত ইসলামী নেতৃত্বকে, সমস্ত কর্মীদেরকে হাতে হাত থেকে প্রমাণ করতে হবে এদেশের মাটিতে দেশ বিরোধী, ইসলাম বিরোধী, শরিয়া বিরোধী চক্রান্ত ষড়যন্ত্রকে চলতে দেওয়া যাবে না, যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্দোলনরত 8 দলের উদ্যোগে আয়োজিত আজকের এই সুবিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট 8 দলের শীর্ষ নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা এবং মহানগর নেতৃবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ছাত্র জনতা, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আপনারা জানেন বিগত 30শে নভেম্বর থেকে চালু হওয়া 7টি গুরুত্বপূর্ণ সমাবেশ বাংলাদেশের সবগুলো বিভাগীয় শহরে পর্যায়ক্রমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। আজকে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে 5 দফা গণদাবি আদায়ের লক্ষ্যে আমাদের এই সমাবেশ আজকে অনুষ্ঠিত হচ্ছে। আমরা স্পষ্টত বলতে চাই, আজকের এই সমাবেশের মাধ্যমে আমাদের বিভাগীয় শহরে ঘোষিত 60টি সমাবেশ শেষ হলেও আমাদের আন্দোলন থেমে থাকবে না ইনশাআল্লাহ। 5 দফা গণদাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশের মানুষের মুক্তির সংগ্রামে 8 দল আমরা ঐক্যবদ্ধ হয়েছে, আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। এই দাবি আদায়ের জন্যে আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে আমরা অনুরোধ জানাবো, তারা যাতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। দেশবাসী, আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর 3টি গুরুত্বপূর্ণ বিষয়কে তারা অগ্রাধিকার দিয়েছেন। প্রথম ছিল সংস্কার, ফেসিবাদের দূষরদের বিচার এবং ঐতিহাসিক 13শ জাতীয় সংসদ নির্বাচন। এর মধ্যে সংস্কারের কার্যটি সম্পন্ন হয়েছে, কিন্তু তার আইনি ভিত্তির জন্য
আমরা প্রথম থেকেই বলে আসছি যে আইনি ভিত্তির জন্য যে গণভোট, যেটি একটি অপরিহার্য শর্ত, সেই গণভোটটি অবশ্যই জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে অনুষ্ঠিত হতে হবে। আমাদের এই দাবি এখন অব্যাহত আছে। আমরা যে 6টি বিভাগীয় শহরে সমাবেশ করেছি, জনতার ঢল নেমেছে। এছাড়াও আমরা বিভিন্নভাবে গত 5 মাস থেকে আন্দোলন সংগ্রাম করে আসছি। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি নগরে আর শহরে জনতার ঢল প্রমাণ করেছে আজকের সিলেটের এই সমাবেশ সহ যে জনগণ এই দাবির পক্ষে আছে। অবশ্যই জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনকে নিশ্চিত করতে হবে। এর জন্য যে ধরনের কর্মসূচি দেওয়া উচিত, যে কর্মসূচি আমাদের পালন করা প্রয়োজন, আমরা সেই কঠোর কর্মসূচি পালন করব ইনশাআল্লাহ। এর পাশাপাশি আমরা বলতে চাই যে সংস্কারের প্রস্তাব ঠিক করা হয়েছে, গণভোটে যাতে এই সংস্কারের প্রস্তাব ভোট জয়যুক্ত হয়, আমরা দেশবাসীকে সাথে নিয়ে সেটাকে আদায় করব ইনশাআল্লাহ। আমরা প্রথম থেকে বলে আসছি এই সংস্কার একদল চায় না। বিভিন্ন ধরনের ছলে বলে কলে কৌশলে ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে আপনারা দেখেছেন, দীর্ঘ আলোচনার পরে বলেন যে আমরা বুঝি নাই, আমাদের দলীয় ফোরামে আলাপ করতে হবে, এখন প্রয়োজন নাই, সামনে হবে। গুরুত্বপূর্ণ 15টি সংস্কার প্রস্তাবে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। জনগণের কাছে প্রশ্ন যে আদৌ তারা সংস্কার চান কিনা। আমরা এর সাথে বলতে চাই যে গণভোটের দাবি আমরা প্রথম দিন থেকে করে আসছি, সেই গণভোট বুঝতে তাদের 8 মাস লেগেছে। জনগণের কাছে তাদের আকাঙ্ক্ষা খুব স্পষ্ট। আমরা এই ধরনের দল আর মানুষকে দেশবাসীর সামনে আমরা বলতে চাই তাদেরকে চিনে রাখেন। এদের দ্বারা অতীতেও দেশের কল্যাণ হয় নাই, ভবিষ্যতেও কোনো কল্যাণ হবে না। আজকে 8 দল বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সন্ত্রাসমুক্ত, বৈষম্যমুক্ত, গুমমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আজকে শীর্ষ নেতৃবৃন্দের নেতৃত্বে যে 8 দলের বিশাল আজকে এই কাফেলা হয়েছে, বাংলাদেশ তাদের জন্য অপেক্ষা করছে। বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের আশা আকাঙ্ক্ষাই 8 দলের সাথে সম্পৃক্ত ইনশাআল্লাহ। আমরা আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম, আমাদের দাবি অব্যাহত থাকবে। আমরা অন্যের কাছে মাথা নত করিনি, আমরা মাথা নত করব না ইনশাআল্লাহ। দেশবাসীকে সাথে নিয়ে, সব ভাই এবং বোনদেরকে সাথে নিয়ে আমরা আমাদের দাবির পক্ষে লড়াই করে যাব ইনশাআল্লাহ। সেই সংগ্রাম, সেই কর্মসূচি আরো বেগবান হবে, আরো ব্যাপক হবে, আরো বিস্তৃত হবে ইনশাআল্লাহ। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আমরা আশা করব যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার তারা সাড়া দেবে। আমাদেরকে এমন কোনো কঠিন কর্মসূচিতে বাধ্য করবেন না যাতে দেশে কোনো বিশেষ পরিস্থিতি তৈরি হয়। আমরা আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চাই। এই নির্বাচনকে নিয়ে চক্রান্ত আর ষড়যন্ত্র কেউ করতে দেব না আমরা কাউকেই। ইতিমধ্যে কিছু কথাবার্তা বাজারে ছড়ানো হচ্ছে। আমরা স্পষ্ট বলতে চাই, আগামী জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির আশা আকাঙ্ক্ষার সবচেয়ে বড় বাস্তবায়নের রাস্তা হচ্ছে এই নির্বাচন। এই নির্বাচনকে নিয়ে কোনো ধরনের কোনো টালবাহন আমরা সহ্য করব না। আসুন আমরা সিলেটের আজকের এই সমাবেশ থেকে শীর্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকে যে কর্মসূচি, যে দিক নির্দেশনা, আমাদেরকে যে পথ রেখা তারা দেবেন, আমরা সেটাকে অনুসরণ করে আগামীর বাংলাদেশ গড়ার জন্যে ভোটকে জয়যুক্ত করা, জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট আয়োজনকে নিশ্চিত করা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সব ধরনের দলবাজমুক্ত করা, লেভেল প্লেইং ফিল্ডকে নিশ্চিত করা, সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা, অস্ত্র উদ্ধার করা, সব ধরনের আজকে যে ধরনের বিশৃঙ্খল অবস্থা তৈরি করার জন্য যারা চেষ্টা করছেন
আমাদের সমাবেশগুলোতে হামলা করছেন, চিহ্নিত এই সমস্ত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে অস্ত্র উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনী সহ যারাই নির্বাচনের সাথে থাকবেন তারা যাতে কোনো ধরনের কোনো টাল বাহানা না করেন। নির্বাচন সুষ্ঠু হতে হবে, নির্বাচন গ্রহণযোগ্য হতে হবে, জাতির আস্থার জায়গায় যাতে নির্বাচন কমিশন এবং সরকার দায়িত্ব পালন করে। অন্যথায় দেশবাসী জনগণকে সাথে নিয়ে আমরা এই 8 দল ইনশাআল্লাহ রাজপথে তুমুল প্রতিরোধের দুর্গ গড়ে তুলব ইনশাআল্লাহ। সেই উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই সমাবেশে শীর্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য এবং দিক নির্দেশনা আমাদেরকে অনুপ্রাণিত করবে, উচ্ছ্বসিত করবে, উদ্বেলিত করবে। আগামীর বাংলাদেশ নির্মাণে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে 8 দল এগিয়ে যাব, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।